وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم وقال الرسول صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم জনাব সভাপতি সাহেব, ওলামা হাজারাত ও আমার কোরআন সুন্নাহর আশেক এই এলাকার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের জন্য বহুত বড় সুসংবাদ। এই যে কওমি মাদ্রাসা দেখতে পাইতেছেন, সারা দুনিয়ার কলেজ ভার্সিটি যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার, আর এই আদাচাকি গ্রামের ছোট্ট মাদ্রাসা আর এক পাল্লায় রাখা হয়, বলেন কোনটা ভারী হবে? এটা ভারী হবে। সারা দুনিয়ার ভার্সিটি মিলে এক আলিফের সমান হবে? এত মূল্যবান এটা। আপনারা শুনেছেন, আমিও শুনেছি, দেখি নাই, যে পরশ পাথর নামে একটা পাথর আছে। এই পাথর যদি কোনো লোহার সাথে ঘষা দেওয়া হয় তো সাথে সাথে ওই লোহা স্বর্ণ হয়ে যায়। মানে এরকম পাথর আছে কি না, না এমনিই প্রসিদ্ধ হয়ে গেল, তা আমি বলতে পারবো না। তো এটা একটা কথা সবাই জানে যে পরশ পাথর নামে একটা কিছু আছে। সবাই শুনছেন এরকম? অনেকে দামি দামি পাথর আংটি হিসেবে পরে, শুনছে এই পাথর পড়লে ধনী হওয়া যায়, এই পাথর পড়লে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়। পাথর যারা বেচে তারা অনেক হাদিস তৈরি করছে, আল্লাহ রসুল বলেন নাই কিন্তু একটাও। যারা বেচে ওরা কি করছে? এই হাদিসগুলো নিজেরা আবিষ্কার করছে। ওগুলো সব ভুয়া, ওইসব পাথরের কোনো ফজিলত নেই। এখন পরশ পাথর থাকলেও থাকতে পারে, আমার জানা নেই, কিন্তু এটা মানতে হবে আসল পরশ পাথর হলো কোরআনে কারীম, যার শিক্ষা কেন্দ্র হলো
এই কওমি মাদ্রাসা। এইটা হলো আসল পরশ পাথর। এইটার ছোঁয়া যার গায়ে লাগবে সে আর সাধারণ কিছু থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমরা তো বান্দা, বান্দা কিন্তু গোলাম চাকর থেকেও নিচে, বান্দা গোলাম চাকর থেকেও নিচে। গোলাম চাকরের তো চাকরের ডিউটির পরে স্বাধীনতা আছে, কিন্তু বান্দা যাকে বলে তার কোনো স্বাধীনতা নেই। বান্দার যে সংজ্ঞা, পরিচয়, তাতে তার কোনো স্বাধীনতা নেই। সে একটা কথা বলবে তো চিন্তা করতে হবে এই কথাটা বলার জন্য আমার মাওলা অনুমতি দিয়েছেন কিনা, এটা বললে তিনি সওয়াব দিবেন না গুনাহ দিবেন। একটা জিনিস দেখবে তো সে আজাদ না, মুক্ত না। যা মনে চায় দেখলাম, টেলিভিশন চলতেছে দোকানে, চা খাইলাম আর ফ্রি দেখলাম, এরকম পারবে না। তাকে চিন্তা করতে হবে এই টেলিভিশনের পর্দায় আমি তাকাবো, এতে আমার আল্লাহ কি খুশি হবে না অসন্তুষ্ট হবে। সে একটা জিনিস ধরতেছে, চিন্তা করতে হবে আল্লাহ খুশি হবে না অসন্তুষ্ট হবে। দেখতেছে বিবির দিকে তাকাইলে সব, বাপের দিক তাকাইলে হজের সব, কবুল হজ। মায়ের দিক তাকাইলে একটা কবুল হজের সব। কিন্তু বেগানা একটা মহিলা, অন্যজনের বিবি, অন্যজনের মেয়ে, তার দিক তাকাইলো, চাই খোলা জায়গায়, চাই টেলিভিশনের পর্দায়, চাই পত্রিকার পাতায়, যেখানে তাকালো তার আমলনামায় একটা গুনাহে কবিরা লেখা হলো। আর একটা গুনাহে কবিরার মধ্যে এইরকম শক্তি আছে যে একটা মানুষকে দোজখ পর্যন্ত নিয়ে যেতে পারে। একটা গুনার মধ্যে এইরকম পাওয়ার আছে, যদি আল্লাহ মাফ না করেন। তাহলে বান্দা যে তার কি কোনো স্বাধীনতা আছে? সে একটা জিনিস চিন্তা করতেছে, কল্পনা করতেছে, এইখানেও তার স্বাধীনতা নেই। সে আল্লাহর হুকুমের মুহতাজ। এই চিন্তাধারা যদি দ্বীনের পক্ষে হয়, নিজের বা কারোর কল্যাণে হয়, তো সওয়াব হবে। আর এই চিন্তাধারা আর এক ভাইকে ক্ষতি করার জন্য যদি হয়, আর এক ভাইকে ডাউন দেওয়ার জন্য যদি হয়, চিন্তা কিন্তু হাত পায়ের কিছু করে নাই, কলব দিয়ে চিন্তা করতেছে। তো এই চিন্তাধারার উপরে তাকে গুনাহ লেখা হবে কিনা? তাহলে বান্দা যে তার কি কোনো বিষয় স্বাধীনতা আছে? নেই। এই মাত্র ৬০-৭০ বছর হায়াত, এই হায়াতে তার কোনো স্বাধীনতা নেই। আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানায় স্বাধীনতা থাকে, অপরদিকে এই দুনিয়াটা কাফেরের জন্য কেমন যেন বেহেশত। কারণ বেহেশতের মধ্যে কোনো আইন কানুন নেই, আপনার মনে যা চাবে ওটা আল্লাহ আপনাকে দান করবেন। কাফের তাই করতেছে না?
যা খাইতে মনে যেতেছে তাই খাইতেছে। খাইতেছে কিনা? হ্যাঁ, মদ খাইতে মনে যেতেছে, এর তো পায়খানা থেকে বড় না পাক, খাইতেছে। শুকর খাইতেছে, শুকর যা কোনোদিন পাক করার কোনো রাস্তা নেই, কোনোভাবে এটাকে পাক করা যাবে না, নিকৃষ্ট প্রাণী, এটা খাইতেছে, তার মনে চাইছে খাইতেছে। যে কোনো মহিলার সাথে সে মিলতেছে। কাফেররা এগুলো করতেছে কিনা? তার দুনিয়াটা কেমন যেন বেস্ট। কিন্তু আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য কিন্তু স্বাধীনতা নেই। অল্প কয়েকদিন স্বাধীনতা নেই, এই কয়েকটা দিন পার করার পরে এমন স্বাধীনতা দেওয়া হবে, আল্লাহু আকবার, আপনার মুখেও বলা লাগবে না, আঙ্গুল দিয়ে দেখায়ও দেওয়া লাগবে না, আপনার কলবের ভিতরে একটা চাহিদা আসবে যে আমি অমুক পাখির কাবাব খাবো, অমুক পাখির গোশতের কাবাব খাবো, সামনে হাজির। অমুক ফল খাবো, হাজির। যখন যা মনে আসবে সেইটাই তার সামনে হাজির। সে জান্নাত কত মূল্যবান! আল্লাহর হাবিব বলেন, তোমাদের লাঠি দাঁড় করাইতে যে জায়গাটুকু লাগে, লাঠির মাথায় যে জায়গাটুকু আসে, সর্বোচ্চ 1 ইঞ্চি, কতটুকু আসে? আল্লাহর হাবিব বলছেন, এই দুনিয়া আর এর মধ্যে যত দামি দামি জিনিস আছে, সোনা দানা, হীরা, প্লাটিনাম, যা কিছু আছে, এই সব যদি বিক্রি করো, জান্নাতের 1 ইঞ্চি জমিন তুমি কিনতে পারবা না। এত দামি আল্লাহর সেই জান্নাত। এবং সর্বনিম্ন জান্নাতি যে, যার নিচে আর কেউ নেই, জাররা বরাবর ঈমান ছিল, জাররা বরাবর, বালুকণা বরাবর, যাকে স্বয়ং রব্বুল আলামিন জাহান্নাম থেকে আনবেন, যাদের ঈমানের সাথে আমল থাকবে, তারা তো কারণ না কারণ সুপারিশে বের হবে। ঈমানের সাথে যে আমল থাকে, ঈমান কাকে বলে? অন্তরের কিছু বিশ্বাসকে কি বলে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই বিশ্বাসগুলো হলো মূল। শুধু বিশ্বাস যদি কারোর থাকে, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সে নবী রসুলদের শাফাত পাবে না, হাফেজ আলেমদের শাফাত পাবে না। তাদের শাফাত পাবে যাদের ঈমানের সাথে কি আছে? দিলের বিশ্বাস হলো ঈমান। আর হাত পাও দিয়ে নামাজ রোজা করি, বাপ মায়ের খেদমত, ওটা হলো আমল। অন্তরের কতগুলো বিশ্বাসের নাম হলো ঈমান। আর হাত মায়ের দিয়ে যা করি, এটা আমল। শুধু আমল কোনো কাজে লাগে না, অর্থহীন। ঈমান ছাড়া আমল অর্থহীন। কোন অঙ্ক বা সংখ্যা না বসায় যদি আপনি শূন্য লিখতে থাকেন, এই শূন্যর কোনো মূল্য আছে, দাম আছে? কিন্তু একটা অঙ্ক বসান, সংখ্যা বসান, তখন কিন্তু তাও ডাইন পাশে বসাইতে হবে। বাম পাশে বসাইলে উল্টা দিক যাব, ডাইন পাশে বসাইতে হবে। তো মান বাড়তে থাকবে কিনা? ঈমান থাকার পরে যদি আমল থাকে, তো ওই লোকটার দাম আল্লাহর কাছে বাড়তে থাকে, বাড়তে থাকে। সে ছিল আল্লাহর বান্দা, সে হয়ে যায় আল্লাহর বন্ধু, বন্ধু হয়ে যায়। বান্দা থেকে, আমি একটু আগে বলছিলাম, বান্দা তো চাকরেরও নিচে,
কারণ চাকরের কিছু স্বাধীনতা আছে। চাকরের 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি থাকে। এই যত লোক সরকারি বেসরকারি অফিসে চাকরি করে তারা কি চাকর না? চাকরি করে তো। তো চাকরি শব্দটা আসছে কই থেকে? চাকর থেকে। এই চাকরদের কিছু স্বাধীনতা আছে, তার ডিউটির বাইরে সে যা ইচ্ছা তাই করুক, কর্তৃপক্ষ জিজ্ঞাসা করবে। কিন্তু আল্লাহ যাদেরকে কোরআনের খেদমতে লাগাইছে তারা কি চাকর? তারা কোরআনের খাদেম, কোরআন সুন্নাহর খাদেম। এর বাইরে মেম্বার সপ্তাহ নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সব চাকর। এরা চাকরির বেতন খাইতেছে। মন্ত্রীরাও চাকর, এই জাতির চাকর, তাদেরকে বেতন দেওয়া হয়। শুধু উলামায়ে কেরাম, হাফেজ, কারি এরা কারো চাকর না, এরা স্বাধীন। এর থেকে বড় জিনিস আর কি আছে? সারা দুনিয়ায় দুটো শিক্ষা ধারা আছে, একটা ব্রিটিশের, একটা আল্লাহর। ব্রিটিশের দ্বারা টেকনিশিয়ান পয়দা হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক সমুক টেকনিশিয়ান। আর আল্লাহ যেটা লওহে মাহফুজতে নাজিল করছেন, এইটার দ্বারা ইনসান পয়দা হয়, আল্লাহর ওলি পয়দা হয়। ওই টেকনিশিয়ানদের যদি মানুষ হইতে হয়, আল্লাহর ওলি হইতে হয়, তাহলে এই মাদ্রাসায় তাকে আসতে হবে। এইখানের ওলামায়ে কেরামের কাছে তাকে কোরআন সহি করতে হবে। যতটুক এলেম ফরজ অতটুক শিখতে হবে। তখন যাই ও টেকনিশিয়ান কি হবে? টেকনিশিয়ান কি হবে? মানুষ হবে। তার আগ পর্যন্ত আপনি যতই তাকে মানুষ বলেন, আদমশুমারিতে মানুষের কাতারে লেখেন, কিন্তু আসলে মানুষ না। আবু জাহালের কোনো বুদ্ধিসাধ্য ছিল না? ছিল। আবু জাহেল তো কুরাইশের নেতা ছিল, তো বুদ্ধি ছাড়া নেতা হলো কেমনে? আবু জাহেলকে মানুষ বলা হবে? সৃষ্টিকর্তার সাথে বিদ্রোহ করছে। ফিরআউনকে মানুষ বলা হবে? কারুনকে মানুষ বলা হবে? আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যারা সৃষ্টিকর্তাকে চিনল না, তিনি কি জন্য তৈরি করছেন, কি জন্য এই দুনিয়া সাজাইছেন, কি লক্ষ্যে, এটা জানলো না, জানার চেষ্টাও করলো না, কোন আলেমের কাছেও গেল না। এই লোকগুলো দেখতে মানুষের সুরতে দেখা যায়, কিন্তু আল্লাহ বলতেছে এরা আসলে মানুষ হইতে পারে নাই, এরা চতুষ্পদ জন্তু। আমরা কইলে তো পেটাইতেন, হ্যাঁ, মানুষটা চতুষ্পদ জন্তু কইলে, কিন্তু এটা তো কোরআন, সূরা আনাম। আনাম মানে জন্তু। উলাইকা কাল আনাম বাল হুম আযাল। আল্লাহ আরো আগে বাড়ছেন, জন্তুকে থামেন নাই, বলছেন জন্তু থেকে আরো অনেক ডিগ্রি নিচ্ছে। জন্তু কইলে তো একটা কিছু হইতো, জন্তুরও নিচে। কারণ বহু জন্তু আছে যে মালিককে চিনে, মালিককে। একটা ঘোড়া আপনি পালেন, ঘোড়া আপনাকে চিনে, কিন্তু আপনি তার মালিক। যুদ্ধের ময়দানে আপনার ইশারায় ওই ঘোড়া জান দিয়ে দিতে রাজি আছে। একটা কুকুর, তারা কয়েকটা হাড্ডি দেন আপনি, ও আপনাকে চিনে।
একটা গরু আপনাকে চিনে, কিন্তু দুঃখজনক মানুষ পাহাড়ের ভিতর থেকে বিভিন্ন খনি বের করতেছে, সাগরের তলা থেকে গ্যাস বের করতেছে, আর তার চোখের সামনে তার মাওলা করিম রয়ে গেছে, কিন্তু মাওলাকে সে দেখতে পাইতেছে না। সাগরের নিচে গ্যাস দেখতে পারলে তুমি, পাহাড়ের নিচে স্বর্ণের খনি পাইলা, আর প্রত্যেকটা জায়গায় আল্লাহর কুদরত। অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। এক আল্লাহওয়ালা বলেন, অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর কুদরতের নিদর্শন আছে, যা নাকি প্রমাণ করে যে একজন আল্লাহ আছে। একটা গাছ নিয়ে, একটা মাছ নিয়ে, পাহাড় নিয়ে, পর্বত নিয়ে, একটা জন্তু নিয়ে গবেষণা করেন, আপনার গবেষণা আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছাই দেবে। একটা মূর্খ লোককে জিজ্ঞেস করা হয়েছিল, কোরআন কিতাব কিছুই জানে না, এ মূর্খ, তুমি আল্লাহকে মানো কিসের ভিত্তিতে, তোমার দলিল কি? মূর্খ বলল, আল বারাতু তাদুল্লু আলাল বাইর ওয়া আসারুল কদামি আলাল মাসির ফাআরদুন যাতু ফিজাজ ওয়া সামাউন যাতু আবরাজ কাইফা লা তাদুল্লু আলাল লাতীফিল খবীর। একটা মূর্খ লোকে জবাব দিল যে কোন জানোয়ারের পায়খানা দেখলে বোঝা যায় এখান থেকে গরু গেছে কি এখান থেকে অমুক জানোয়ার গেছে, বোঝা যায় কিনা। ও জানোয়ার কিন্তু এখন নেই ওখানে, তার পায়খানা পড়ে আছে, কিন্তু বোঝা যায় কিনা। পায়ের নিশানা দেখে কাদার মধ্যে হাঁটলে পায়ের নিশানা পড়ে না? এখন কোন লোক এখানে নেই, কিন্তু আপনি পায়ের খোঁজ পাইতেছেন, বুঝবেন না একটা লোক এখান থেকে গেছে। আপনার গরু চুরি হলে ওই পায়ের নিশানা দেখে দেখে এই লোকটা কোন দিকে গেছে বের করবেন না? তাহলে পায়ের যে খোঁজ, এটা আপনাকে সন্ধান দিচ্ছে যে একটা লোক এখান থেকে গেছে। ওই মূর্খ লোক বলতেছে, তাহলে এই প্রশস্ত রাস্তা যে আল্লাহ বানাইছেন, এই পৃথিবী যার মধ্যে এত গ্রহ নক্ষত্র চলতেছে ছায়াপথ দিয়ে, এই সব কিছু একজন সৃষ্টিকর্তা যা আছে এটা কি বুঝায় না? বলেন বুঝায় কিনা? বুঝায়। কিন্তু এই জ্ঞান পাপীরা এটা বুঝলো না, জ্ঞান পাপীরা এটা বুঝলো না। মাদ্রাসা শিক্ষা মানুষ যত শেখে তত আল্লাহর ওলি হয়, বড় ওলি হয়। আর ব্রিটিশ শিক্ষা যত পড়ে তত বড় নাস্তিক হয়, যত পড়ে তত কি হয়? সবচেয়ে বড় বড় নাস্তিক কারা? প্রাইমারির লোকেরা না ভার্সিটির লোকেরা? বাংলাদেশের সেরা নাস্তিক যারা, তারা কোন জায়গার প্রোডাক্ট, কোন জায়গার তৈরি, কোন জায়গার শিক্ষক? ভার্সিটির। আবার সেখানে আল্লাহর ওলিও আছে। ওইখানে কিছু লোক মাশাআল্লাহ তারা ওই পরশ পাথরের সোহবতে আসে, যদিও তারা গান্দা লাইনে আছে, কিন্তু হক্কানি আলেম খুঁজে তাদের সাথে উঠা বসা করে কিনা? ওই লোকগুলোকে আল্লাহ তাআলা তার ওলিদের ওসিলায় তাদেরকে ওলি বানায় নেয়। আছে গান্দা লাইনে, কিন্তু তার দিলটা কোন লাইনে? এই মসজিদ মাদ্রাসার লাইনে। তো ওইখানে রেখে আল্লাহ তাকে ওলির কাতারে সামিল করে নেয়। আল্লাহর এই সিস্টেম। আপনি যাদেরকে মহব্বত করবেন, যাদের সাথে ওঠা বসা করবেন, আল্লাহ আপনাকে ওই কাতারে সামিল করবে। দুনিয়াতে, কবরে, হাসরে, জান্নাতে, প্রত্যেকটা জায়গায় আপনার অন্তরের মহব্বত কাদের সাথে? তাদের সাথেই
আল্লাহ আপনাকে রাখবেন। এই জন্য ভাই, এই মাদ্রাসাকে বহুত বড় গনিমত মনে করতে হবে, আল্লাহর নিয়ামত মনে করতে হবে। সব গ্রামে আছে এই মাদ্রাসা? আছে? আল্লাহ এই গ্রামবাসীকে মহব্বত করছেন, নিশ্চয় তাদের পূর্বপুরুষরা আল্লাহর ওলি ছিল, তারা দোয়া করে গেছে। এইরকম কোন ওসিলায় আল্লাহ এই গ্রামকে কবুল করছে, এই গ্রামকে কবুল করছে। ওসিলা আমাদের ডাক্তার সাহেব। তো ডাক্তার সাহেব কি মাদ্রাসা বানাইতে পারবে? আসল করে তো আল্লাহ। কিন্তু দুনিয়াতে তিনি ডাইরেক্ট কিছু করেন না, এটা আল্লাহর সিস্টেম নেই। কোন না কোন বান্দার মাধ্যমে করবেন। যে বান্দার মাধ্যমে করে ওই বান্দাটা ভাগ্যবান হয়ে যায়। কাজেই অনেকে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের মাদ্রাসায় কি টাকাটুকি লাগবে, কোনো প্রয়োজন আছে? অনেকে জিজ্ঞাসা করে। এইটা কিন্তু ঠিক না। মাদ্রাসার প্রয়োজন আছে কিনা এটা জিজ্ঞেস করেন কেন? আপনাকে যে ধন দৌলত আল্লাহ দিছে, এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে যে সবটা বিবি বাচ্চার জন্য রেখে আসো না, সবটা বিবি বাচ্চার জন্য রেখে আসো না। একটা অংশ, তোমার অংশটা তুমি সাথে করে নিয়ে আসবা। আমি ওইটা লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে হাসরের ময়দানে তোমাকে দিয়ে ফেরাই দিব। আলা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে এতে তোমারও ভাগ আছে, তোমার বিবিরও 2 আনা আছে, তোমার ছেলে মেয়ের আছে। আর তোমারটাও যে রেখে আসো, তো তোমার মধ্যে গাধার নেই, ইন্টারন্যাশনাল গাধা। আর ওটা সাথে করে নিয়ে গেলে সে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি। তো সাথে করে নিবেন কেমনে? এই ধরনের দ্বীনি মাদ্রাসা এটাকে আগায় নিতে হবে। এটা যত বড় করা যাবে তো বেশি ছাত্র এখান থেকে হাফেজ হবে, এখান থেকে আলেম হবে, এখান থেকে মুফতি হবে, তত হেদায়েতকে ছড়াই দিবে বাংলাদেশে, ঠিক কিনা? তো বড় করার জন্য সকলকে আগায় আসার দরকার আছে না? কাজে এই কথা আপনারা জিজ্ঞেস করবেন না যে এই মাদ্রাসার দরকার আছে কিনা। মাদ্রাসার দরকার থাকুক না থাকুক, আমার দরকার। আমাকে আল্লাহ কম বেশি দিচ্ছেন, এটা আল্লাহ দায়িত্ব দিচ্ছেন সাথে করে নিয়ে যাওয়ার। এটা সাথে করে নিতে হলে এই মাদ্রাসায় অ্যাকাউন্ট খুলতে হবে, এই মাদ্রাসার দাতা হইতে হবে, হয়ে মাসে মাসে এখানে কিছু কিছু জমা করতে হবে। তাহলে আমার অংশ আমি সাথে করে কবরে নিয়ে গেলাম, আখিরাতে নিয়ে গেলাম, এর ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন। হাদিস আছে, as-সাদাকাতু বুরহানুন। তোমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তা তোমাদের অন্তরে যে ঈমান আছে, বিশ্বাস আছে, হাসরের ময়দানে এই দান খয়রাতটা তার উপরে দলিল হবে। আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি মুমিন ছিল না কাফের ছিল, জিজ্ঞাসাও করবে না। ওই যে আপনি দান খয়রাত করছেন ওইটাই দলিল। যদি এর অন্তরে ঈমান না থাকতো, এত কষ্টে অর্জিত পয়সা সে মাদ্রাসায় কোনোদিনও দিত না। পয়সা এমনি পাওয়া যায় না খাটাখাটনি লাগে? হ্যাঁ, খাটাখাটনি লাগে কিনা? যে লাইনেই পয়সা আনেন খাটাখাটনি তো লাগে। এই পয়সাটা সে এমনিতেই দিয়ে দিচ্ছে মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য। কেন? তার দিলের মধ্যে বিশ্বাস আছে যে আমার একজন মাওলা আছে, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তুমি নিজেও হালাল খাবার খাও, তোমার বিবি বাচ্চাকে হালাল খাবার খাও, আর কিছু টাকা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, কোরআন সবার ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য তুমি এই মাদ্রাসা কায়েম করার জন্য দান করো। আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন, তাই আমি মাদ্রাসা দিচ্ছি।
তো আল্লাহর উপর বিশ্বাস ছিল বলে সে কি করতে পারছে, এখানে দান করতে পারছে। আজকে আমরা যে জামানা আসছি, শেষ জামানা, এটা কঠিন জামানা। এই জামানায় চতুর্দিক দিয়ে মানুষের ঈমান লুণ্ঠন করা হইতেছে। সবচেয়ে বড় দৌলত বললাম না একটু আগে, ঈমান। শুধু আমল দিয়ে বেহেশতে যাওয়া যায় না, কিন্তু শুধু ঈমান দিয়ে বেহেশতে যাওয়া যায়। তাকে নবী রাসূলরা জান্নাত থেকে সুপারিশ করবে না, তাকে স্বয়ং রব্বুল আলামিন বের করবেন। যারা শুধু ঈমানের কারণে বেহেশতে যাবে, তারা কার ওসিলায় বের হবে? কোন নবী রাসূল পীর পয়গম্বরের ওসিলায় না, স্বয়ং রব্বুল আলামিন। কারণ ঈমান তো দেখা যায় না। কোন মানুষ যে সুপারিশ করবে তারা আমল দেখে, ঈমান দেখা যায় না। কিন্তু আল্লাহ কি ঈমান দেখতে পান না? মানুষ দেখতে পায় না, আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলবেন আর কেউ কি বাকি আছে? নবী ওলিদেরকে জিজ্ঞেস করবেন, নবী ওলিদেরকে, জাহান্নামে আর কেউ বাকি আছে? হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তারা বলবে, ইয়া আল্লাহ, জাহান্নামে আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন, না, কিছু লোক এখনো রয়ে গেছে, ওদেরকে তোমরা দেখতে পাবে না, কারণ ওদের আমল নেই, শুধু অন্তরের ভিতরে ঈমান আছে। আল্লাহ আলিমুল গায়বি ওয়া শাহাদা, তিনি যত গোপন বিষয় হোক এটাও জানেন, প্রকাশ্যটাও জানেন। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে এই লোকগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, এবং এদের পরিচয় হবে জান্নাতের মধ্যে ওতাকাউর রহমান। কি পরিচয়? ওতাকাউর রহমান। স্বয়ং রহমান যাদেরকে কি করছে? আজাদ করে দিয়েছে, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য, শুধু ঈমান দিয়েও কিন্তু বেহেশতে দেওয়া যাবে, আর ঈমানের সাথে আমলের দাম বাড়তে থাকে। ঈমান নষ্ট হয়ে গেলে, ঈমান বেকার হইলে আমল বাতিল, আমলের এক পয়সাও দাম নেই। তাহলে ঈমান এত বড় মূল্যবান, যার জাররা বরাবর ঈমান থাকবে, বালু কণা বরাবর ঈমান থাকবে, তাকেও রব্বুল আলামিন এই দুনিয়ার সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। 11 গুণ বড় জান্নাত। এখন তো মাথায় ধরবে না যে এত বড় জান্নাত কি কাজে লাগবে, মাথায় ধরবে না। কিন্তু যাওয়ার পরে তো ছোট মনে হবে, আমল করি নেই কেন। আমার ভাইয়েরা কেউ 11 গুণ কেন 100 গুণ বড় জান্নাত পেয়েছে, ওখানে যায় আবার কম মনে হবে। এর উদাহরণেই, কোন যন্ত্র দিয়ে মায়ের পেটে যে বাচ্চা আছে, একে যদি বলেন যে হে বাচ্চা, তুমি তো আর কিছুদিন পরে দুনিয়া আসবা, তোমার জন্য আমরা যারা তোমার আত্মীয় স্বজন আছি 10 বিঘা জায়গার ব্যবস্থা করে রাখছি, না তোমার নামে লিখে দেওয়া হবে। মায়ের পেটের মধ্যে যে বাচ্চা আছে তাকে এই কথাটা পৌঁছে দিলেন, তো বাচ্চা আশ্চর্য হয়ে যাবে, বলেন কি, আমি তো এইখানে সুন্দর আরামসে খাওয়া দাওয়া করতেছি, ঘুমাইতেছি, মায়ের পেটের ভিতরে 1 বিঘা জায়গার মধ্যে, 1 বিঘা জায়গার মধ্যে আমি এত আরামে আছি, আর আপনারা আমাকে 10 বিঘা দিবেন, আমার তো ঠ্যাং ব্যথা হয়ে যাবে। ওর কাছে এটা অনেক জায়গা মনে হবে, কি বলেন কি, এটাই যথেষ্ট হইতেছে আমার মায়ের পেটেরটা, আর আপনি 10 বিঘা দিবেন। তার কাছে বেশি মনে হবে কিনা বলেন না কেন? বেশি মনে হবে। কিন্তু দুনিয়া আসার পরে যখন সে বড় হবে, বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, সবারই কিছু কিছু জমি দিতে হবে, তখন 10 বিঘে কি বেশি মনে হবে না কম মনে হবে? একসময় সে কইছিল এত দিয়েন না, কম করে দেন। এখন দেখতেছে শর্ট পড়ে দিতেছে, ভাগযোগ করতে দেয় শর্ট পড়ে দিতেছে। এখন কি করে? শর্ট পড়ে দিতেছে, কি করবে? এখন ফন্দি ফিকির বের করতেছে, এই মেয়েগুলোকে না দিয়ে কেমনে পারা যায়,
তো লাইন বের কর, তোরা 5 ভাই আছিস, 2 বিঘা করে পেয়ে যাবি। এইগুলো কেমনে ঠকানো যায়? তো বাপে আর ছেলেরা মিলে যুক্তি বের করে কি করা যায়। আব্বা কস করেন না, ওদেরকে ডেকে এনে ভালো করে গরু মেরে খাওয়াই দেন, আর ওদের প্রত্যেকরে 50,000 টাকা দিয়ে দেন, আর বলেন যে তোরা এই নিয়ে খুশি থাক, আর দাবি টাবি করিস না, জমি টমি যা আছে তো ভাইদেরকে দিয়ে দে। এইভাবে বুদ্ধি আবিষ্কার করে। এই বুদ্ধি আবিষ্কার করে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? কে কতটুক পাবে এই ভাগটা আল্লাহ কোন নবী রসুল উপরও ছাড়েন নাই। আপনার ইন্তেকালের পরে কে কতটুক পাবে কোন নবী রসুলকেও এই দায়িত্ব তিনি দেন নাই, নিজে হাতে ভাগ করছেন। এর জন্য সূরা নিসার পুরা একটা পৃষ্ঠা আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন। তোমার বাপ কত পাবে, মা কত পাবে, তোমার স্ত্রী সন্তান থাকলে কত পাবে, সন্তান না থাকলে কত পাবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা পৃষ্ঠা শুধু এই কথা বয়ান করছেন। সেখানে কথা বলছেন লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফা, তুমি জানো না তোমার মৃত্যুর পরে কে তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে, তুমি জানো না। তুমি একজনে মনে করলে এই বেশি কাজে লাগবে, এর বেশি দিয়ে দেয়, দেখা গেল সে একবারও আপনার নাম নিল না, আপনার জন্য কোনো দান খরচ করলো না, আর যারা ঠকাই গেছেন সে ডেলি আপনার কবর কাছে সূরা ইয়াসিন পড়ে এত কাঁদতেছে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, কানতে কানতে অস্থির হয়ে যেতে, আর আপনি তারা ঠকাই গেছেন। বিশেষ করে পুরুষরা বাপেরা মেয়েদেরকে ঠকায়, অথচ দেখা গেছে বাপ মা মরে গেলে তাদের জন্য ভাইদের থেকে মেয়েরা বেশি কান্দে আল্লাহর দরবারে, অথচ তাদেরকে আপনি ঠকাই গেছেন। সে এখন তার ছেলেমেয়েগুলোকে কিভাবে কোরআন পড়াইবে, কিভাবে মানুষ করবে কোন দিশা পাইতেছে না, আপনি তাকে সম্পদ দিয়ে যান নাই। কত বড় জুলুম হয়েছে। এক হাদিসের মধ্যে আসছে অনেক স্বামী স্ত্রী 60 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর গোলামি করে, এরপরে শেষ জীবনে যে সম্পদ বন্টন করতে যে নিজের মর্জি মতো বন্টন করে, আল্লাহর বন্টনের করে তোয়াক্কা করে না, এই করে সোজা জাহান্নামে চলে যায়। এরকম করে আমরা জাহান্নামে যেতে রাজি আছি? খবরদার, খবরদার, কখনো নিজের মত মতো সম্পদ বন্টন করবেন না। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফা, বান্দা তুমি জানো না, আমি জানি, আমি জানি কে তোমার কাজে আসবে, আমি সেইভাবেই তোমার সম্পদটা ভাগ বাটোয়ারা করে দিছি, তুমি ওইটা ফলো করো। তুমি গায়েব জানো না, কোন নবী রসুল পর্যন্ত গায়েব জানে না, জানে? এই জন্য আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। তা আমি বলতেছিলাম অন্তরের বিশ্বাস হলো ঈমান, আর হাত পায়ের আমলের নাম কি? আমল, ঠিক না? তো বেশি দামি কোনটা? ঈমান আমলের মধ্যে বেশি দামি কোনটা? ঈমান। কারণ শুধু ঈমান দিয়েও কি করা যায়? জান্নাতে যাওয়া যায়। কিন্তু শুধু আমল কোনো কাজে লাগে? শুধু শূন্য কোনো কাজে লাগে? অঙ্ক লাগবে, ওই অঙ্কটা হলো ঈমান। কিন্তু দুঃখজনক আজকে মুসলিম মিল্লাতের মধ্যে, মুসলমানদের মসজিদগুলোতে ঈমানের তালিম নেই। কোন মসজিদ দেখাইতে পারবেন যেখানে ইমাম সাহেব ঈমানের পয়েন্টগুলো একটা একটা করে বয়ান করতেছে, এক এক দিন একটা? আমার লেখা কিতাবুল ঈমান কি আপনারা দেখেছেন? আপনারা কেউ দেখছেন কিতাবুল ঈমান বাংলাতে? আমার লেখা 20-30টা কিতাব আছে,
এগুলো কিসসা কাহিনীর না, সব ইমান আমল ঠিক করার কিতাব। উচ্চাঙ্গের বই পড়ছি ইনশাল্লাহ। তো ইমাম সাহেবদের দায়িত্ব হলো একটা একটা পয়েন্ট পড়ে দেওয়া, সবগুলো যেন পড়া হয়ে গেল, বলে দেওয়া এই পয়েন্টগুলো বিশ্বাস করার নাম ইমান, আর এইগুলো অবিশ্বাস করা, সন্দেহ করা, এইটা হলো বেঈমান। আজকে মুসলমান ইমান কাকে বলে জানেই না, কিসে ইমান নষ্ট হয়ে যায় জানেই না, সামান্য কারণে ইমান নষ্ট হয়ে যায়, সামান্য কারণে ইমান খুব স্পর্শকাতর বিষয়। এর তালিম মসজিদে মসজিদে নয়, ঘরে ঘরে হওয়া জরুরি। আপনারা এই মাদ্রাসা থেকে মেহরবানি করে কিতাবুল ইমান সংগ্রহ করে ঘরে ঘরে এর আলোচনা শুরু করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে ইমানের বিষয়গুলো জানা হয়ে গেল। তো জানা হয়ে গেলে কি বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন? কথা কথা লেখা আছে যে গায়েব একমাত্র আল্লাহ জানেন, অদৃশ্যের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ওখানে লেখা আছে তামাম নবী রসুলগণ নিষ্পাপ। ওখানে লেখা আছে আমাদের নবী শেষ নবী। এরকম পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো সবগুলো বিশ্বাস করার নাম ইমান। আর কোন একটা অবিশ্বাস করলে কোন একটা, তার ইমান নষ্ট হয়ে গেল, শেষ, কাফের হয়ে গেল। তো বিষয়গুলো জানতে হবে না? ইমানের ব্যাপারে এলেম অর্জন করতে হবে না? এটা আমাদের সমাজের সবচেয়ে বড় ক্ষতি, অধপতন, অবক্ষয়। আজকে যে মুসলমান জাতি সারা বিশ্বে মার খাইতেছে, কাফেরদের দ্বারা বেইজ্জত হইতেছে, অভাবে তাড়নায়, হ্যাঁ, কঠিন অবস্থায় পড়ে গেছে, সব কিছুর গোড়া এক জায়গায়, যে আমরা আল্লাহ যেটাকে সবচেয়ে তাকিদ করছে আমরা ওটাকে ওইটুক গুরুত্ব সহকারে শিখি নাই। আল্লাহ সবচেয়ে তাকিদ করছেন ইমান। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কতদিন ছিলেন? মক্কায় কতদিন ছিলেন বলেন না কেন? 13 বছর ছিল। নবুয়ত পাওয়ার পরে কত বছর ছিল? মদিনায় যায় 10 বছর। এই 13 বছরে 10ম বছরে মেরাজে নামাজ আসছে। 10ম বছরে মেরাজে কি আসছে? নামাজ আসছে। এই 10টা বছর পর্যন্ত ইমানের মেহনত হয়েছে। যে মুসলমান হয়েছে আল্লাহ রসুল তাকে ইমানের দাওয়াতের কাজে লাগাই দিয়েছে। যাও তোমার গোত্রকে দাওয়াত দাও, আশেপাশে দাওয়াত দাও, ইমানের দাওয়াত দাও। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ, সব দেবদেবী ছাড়ো, কোনো কিছু থেকে কিছু হয় না। সমস্ত শক্তির মালিক, সমস্ত পাওয়ারের মালিক একমাত্র কে? জনগণ ক্ষমতার উৎস না। গণতন্ত্র কুফরিতন্ত্র, এইটা দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হবে না। যারা কুফরিতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে চায় তারা পণ্ডশ্রম করতেছে। ইমান আমলের মেহনতের দ্বারা ইসলাম কায়েম হবে, ইসলাম হুকুমত আল্লাহ দান করবেন। ভালো করে বুঝে রাখেন, গলত লাইনে মেহনত করলে কোনো লাভ নেই। তেঁতুল গাছ লাগায় ফজলি আম হবে না, হবে? গণতন্ত্র দিয়ে, এটা ইহুদ খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম। ইহুদ খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম হলো গণতন্ত্র। এটা দিয়ে প্রত্যেক দেশে কয়েকটা দল তৈরি হয়। দল তৈরি হলে ওই ইহুদ খ্রিস্টানরা তারা দেখে কোন দল দ্বারা আমাদের স্বার্থ রক্ষা হবে, ওই দলকে তারা সাপোর্ট করে, ওদেরকে পাওয়ারে আনার জন্য চেষ্টা করে। এক মায়ের দুই ছেলে দুশ্মন হয়ে দেয়। ইসলাম সবাইকে ভাই ভাই বানায়,
আর গণতন্ত্রে আপন ভাইকে কি বানায়? শত্রু বানায়। কাজেই এটা বহুত বড় পাগলামি যে এটা দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন। হ্যাঁ, কিছু লোক এই ময়দানে এই জন্য যেতে পারে যে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ হলে আমরা এখান থেকে প্রতিবাদ করব, এই নিয়েতে গেল। সে জানে এটা কুফরি তন্ত্র, কারণ কেন গেছে? অন্যায় একটা প্রতিবাদ করার জন্য প্ল্যাটফর্ম দরকার, তাই গেছে। তো তাদের কথা ভিন্ন। ইসলাম কায়েম হবে এই আশা নিয়ে যদি আপনি যান তো সম্পূর্ণ গলত কাজ করতেছেন আপনি। কোরআন এইভাবে কায়েম হবে না। তো বলতেছিলাম আল্লাহ তাআলা সবচেয়ে তাকিদ করছেন কিসের? ঈমানের তাকিদ করছেন। ঈমান ঠিক করো। আজকে মুসলমানরা, আপনারা দায়ী না, আমরা দায়ী। বকরি দায়ী না রাখাল দায়ী? কারণ ধান যদি বকরি খেয়ে ফেলে তো বকরি দায়ী হবে না রাখাল দায়ী হবে? তো মুসলিম মিল্লাতের সে রাখাল কারা? আলেম ওলামা। আমাদের ত্রুটি আমি স্বীকার করতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে সামনে এটা চালু করার তৌফিক দান করেন। আমরা মসজিদে মসজিদে যে কোনো মাহফিলে আগে ঈমানের কথা বলবো। আগে কি বলবো? ঈমানের কথা বলবো, যেন মুসলমানরা ঈমান কাকে বলে এটা বুঝতে পারে। যেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এখানে 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্টকে বুঝায় বলবো। আপনারা মেহরবানি করে আমার কিতাব থেকে দেখেন। বর্তমান জামানায় এই ভণ্ড পীরেরা ঈমান লুট করতেছে। ভণ্ড পীর আছে না বিভিন্ন এলাকায়, এরা বিভিন্ন ভাবে মুসলমানদের ঈমান লুট করতেছে। যেমন তারা বলে এই বাহ্যিক নামাজ পড়ার দরকার নেই, হ্যাঁ, কালবি নামাজ পড়লে হয়ে যাবে। বাহ্যিক নামাজ পড়ার নাকি দরকার নেই। কি জন্য দরকার নেই? কয় না, এই সব জায়গায় ইবলিস এক জামানায় খুব বড় ইবাদত করনেওয়ালা ছিল, সব জায়গায় সিজদা করে নষ্ট করে ফেলছে, নাপাক করে ফেলছে। এই নাপাক জায়গায় সিজদা করলে হবে না, কালবি নামাজ পড়তে হবে কলব দিয়ে। আরে কলবি নামাজ পড়লে যদি হয় তা আল্লাহ রসুল এটা বুঝলেন না কেন? ইবলিস সব জায়গা নাপাক করে ফেলছে, এখন আর এখানে সিজদা করলে হবে না, কালবি নামাজ পড়তে হবে। এই কথাটা আল্লাহ রসুল বুঝতেন না? তিনি জীবনে একবার কালবি নামাজ পড়ছেন না বাহ্যিক নামাজ পড়ছেন? এই যে নামাজ অস্বীকার করলো, এই লোকগুলোর ঈমান আছে? এই ভণ্ড পীরেরা পর্দা অস্বীকার করে, মহিলাদেরকে মুরিদ করে। তোমরা তো আমার মেয়ে, তোমরা তো কি আমার মেয়ে, আমার সামনে আসবা, আমার পাও টিপবা, ও মেয়ে, তোমাদের সাথে পর্দা কিসের? বলেন নাউজুবিল্লাহ। পীর না শয়তান? এটা কি? খবরদার, কোন পীরের কাছে যাইতে হলে আগে হাক্কানি আলেমকে জিজ্ঞেস করবেন যিনি আল্লাহওয়ালা পীর কিনা। অনেক জ্ঞান পাপি আছে, এরা পীর মাপে কি দিয়ে ওরা বিভিন্ন তালাশ করে কোন কোন পীরের দরবারে বেশি গরু আসে, ওইখানে যায় তারা। এইটা হলো বড় পীর। আরে গরু আসলে হক্কানি হওয়ার দলিল কি? কি দুনিয়াতে গরু কি সবচেয়ে বড় জ্ঞানী? যে এতগুলো গরু জন আছে, এইটা হক্কানি পীর। গরুর দরবারে গরু আসবে, মানুষের দরবারে মানুষ আসবে। যে পীরের দরবারে বড় বড় আলেমরা আসে, ওইটা হলো হক্কানি পীর। টঙ্গী ময়দানে কোনো গরু আসে? হ্যাঁ, এই তবলিগ হলো সহি জিনিস, এটা হলো সহি জিনিস। এখানে কোনো গরু আসে না। এখানে গরু আসবে, ওদের ভিতরটাও গরু, বুঝছেন? আমাদের পাশে ফার্ম গেটে একটা পীর গজেছে, কুতুববাগি নাম দিছে। হে প্রত্যেক ওরসের সময়
অনেকগুলো গরু গাবতলি থেকে ভাড়া করে এনে বেঁধে রাখে, একটা খাওয়ায় না কিন্তু। এই গরুগুলো দিয়ে মানুষ নামক গরু শিকার করেছে। অরস্টরস হয়ে গেল, কালেকশন হয়ে গেল টাকাটুকি, সব গরু আবার গাবতলি ফেরত দিয়ে আসে। এটা কোন হক্কানির আলামত না। হক্কানি পীরের আলামত আলেম ওলামারা কোথায় যায়, যার দরবারে গেলে আপনার ইমান সহি হয়ে যায়, আপনার নামাজ সহি হয়ে যায়, কোরআন সহি হয়ে যায়, আখিরাতের চিন্তা মাথার মধ্যে ঢোকে। আল্লাহ, ইমানের সাথে মৃত্যু না হলে আমার সব শেষ। ইমানের সাথে মৃত্যু যদি না হয় তা আমাকে যত প্রশংসা করা হোক, যত আমাকে প্রেসিডেন্ট বানায় দেওয়া হোক, সব বেকার, সব বেকার। সবচেয়ে বড় জিনিস ইমানই মৃত্যু। সবচেয়ে বড় জিনিস কি? ইমানই মৃত্যু। আর সবচেয়ে বড় ভাগ্যবান কে? তার জান মাল আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করছে। সবচেয়ে বড় ভাগ্যবান আল্লাহর জমিনে ওই ব্যক্তি, তার জান মাল আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন কায়েম করার জন্য কবুল করেছেন। জান মাল এগুলো ভোগ বিলাসের জন্য, পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য? পোলাও বিরিয়ানি আল্লাহ খাওয়াবে, বেহেশতের মধ্যে আল্লাহ খাওয়াবে। দুনিয়ার খাবারের মতো না, খাইলেই লুটা নিয়ে দৌড়াইতে হয়। বেশি খাইবেন দাস্ত হয়ে যাবে, লুটা নিয়ে দৌড়াইবেন। আল্লাহ এরকম খাওয়াবে না। সেখানে কোনো পেশাব নেই, পায়খানা নেই, মহিলাদের হায়েজ নেই, নিফাস নেই, কিচ্ছু নেই। তো বলতেছিলাম এই ভণ্ড পীরেরা ঈমান নষ্ট করতেছে। আবার কিছু ভাই না বুঝে তারা ইসলামী আন্দোলন করতেছে। ভালো কথা, ইসলামী আন্দোলন করতে ভালো, কিন্তু তারা ভুল যেটা করতেছে, বিভিন্ন নবীদের নামে গুনাহ আবিষ্কার করতেছে। অমুক নবী এই কয়টা গুনাহ করছে, অমুক নবী এই কয়টা গুনাহ করছে। তো তার ঈমান কি থাকলো? নবীদের নামে যদি গুনাহ আবিষ্কার করা হয় তো তার নিজের ঈমান কি থাকে? বলেন। ঈমানের কিতাবে লেখা আছে তামাম নবী নিষ্পাপ, উম্মতের জন্য মডেল। তাদের আরেকটা ভুলেই তারা বিভিন্ন সাহাবীদের নামে দোষ চর্চা করে। উসমান গনি স্বজন প্রীতি করেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্র কায়েম করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এটা শিয়া কাফেরদের লেখা ইতিহাস। কাদের ইতিহাস? এদের দূরে কথা বললাম, কাফেরদের লেখা ইতিহাস। তারা ইসলামের ইতিহাস আরবিতে লিখছে বিকৃতি করে। সেই আরবি ইতিহাসকে ইংরেজি করা হয়েছে। সেই ইংরেজিটা আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে ইসলামী স্টাডিজের নামে পড়ানো হয়। পড়ায় আমাদের ছেলেদেরকে সাহাবী বিদ্বেষী বানানো হয়। ঠিক না বিঠিক? তারা তো এটা পড়বে উসমান গনি স্বজন প্রীতি করছিল, তো ওনার প্রতি খারাপ ধারণা হবে না? হবে না? অথচ আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ রসুল তাকে দুটা মেয়ে দিছিলেন। দ্বিতীয় মেয়েটা যখন মারা গেল, নবীজি বললেন, উসমান, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তোমার কাছে বিবাহ দিতাম। সেই লোকটা যদি এত দুর্বল হয়, যিনি স্বজন প্রীতি করছিলেন, তাহলে আর কার কি আছে? আর কারো কোনো হিসাব আছে? কাফেরদের লেখা ইতিহাস। হযরত মুআবিয়ার নাম শুনলে আমাদের শরীরে একটু খারাপ লাগে, মেজাজ খারাপ হয় যে এই লোকটাই রাজতন্ত্র কায়েম করছে। বলেন নাউজুবিল্লাহ। রাজতন্ত্র কায়েম করে নাই উনি। এই ক্ষুদ্র পরিসর আমি বুঝাইতে পারবো না। আমি একটা কিতাবের নাম বলে যেতেছি, আমার লেখা। এই কিতাবের নাম হলো ইসলামী খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। ইসলামী খিলাফত ধ্বংসের প্রকৃত
ইতিহাস এটা পড়েন, সঠিক ইতিহাস জানবেন। কোন সাহাবীর ব্যাপারে আপনার দিলের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, কোনো আপত্তি থাকবে না। সাহাবায়ে কেরামের মহব্বত ঈমানের অংশ। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলে তার ঈমান থাকে না। হাদিসের কিতাবে আছে, ঈমানের কিতাবে আছে, বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখা কুফরি কাজ, মুনাফিকি কাজ, শরীয়তের সীমা লঙ্ঘন। কাজে যুবক ভাইদেরকে বলবো, তোমরা খুব ইসলামী আন্দোলন করো, কিন্তু ঈমান ঠিক রেখে। কোন চিন্তাবিদের লেখা অনুসরণ করে তোমরা ঈমান নষ্ট করো না। ওই চিন্তাবিদ কবরে যেয়ে তোমার জবাবদিহি করবে না। তোমার ঈমান যদি নষ্ট হয়ে যায় আর কবরে ধরা খাও, চিন্তাবিদ তোমাকে সাহায্য করবে না। তাম হক্কানি ওলামায়ে কেরাম বলছে এই সমস্ত কথা কুফরি কথা। সমস্ত ওলামায়ে কেরাম বলছে, বই লিখে দিছে। এ পর্যন্ত অন্তত বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অন্তত 500 বই লেখা হয়েছে যে এই মতবাদ গলত। এরপরও আমাদের কিছু যুবক কিভাবে আলেম না এমন ব্যক্তির কথা মানে ঈমান নষ্ট করতেছে, তাদের কি একটু ভয় হয় না? আলেমরা করতেছে এই মতবাদ ঠিক না, আর এক চিন্তাবিদ হে আলেম না, আলিয়া মাদ্রাসায় 6 ক্লাস পড়ছে, আমি তার কথা বিশ্বাস করতেছি আর আলেমদের কথা অবিশ্বাস করতেছি। আলেমদের কি তার সাথে শত্রুতা আছে? ওই চিন্তাবিদের সাথে শত্রুতা আছে? তাহলে কেন আলেম ওলামার কথা বাদ দিয়ে এই চিন্তাবিদের অনুসারী কেন আমরা হইতেছি? এটা আখিরাতে নাজাত পাওয়া যাবে? এই আর একটা কারণে ঈমান নষ্ট হইতেছে। ওদিক দিয়ে এনজিওরা ঈমান নষ্ট করতেছে। ওরা ঘরে ঘরে যায় আমাদের মা বোনদেরকে বলতেছে, আরে তোমাদের ইসলাম তোমাদের অধিকার দেয় নাই। তোমাদের ইসলাম কি করছে? তোমাদের অধিকার দেয় নাই। তোমাদেরকে ভাইয়ের তুলনায় অর্ধেক দিছে কেন? পুরা দিলে কি ক্ষতি ছিল? ঘরে ঘরে দে এই এনজিওর মেয়েরা হুন্ডা চালায় যে আমাদের মা বোনদেরকে ঋণ দিচ্ছে, আর ফাঁকে বকে এই কথাটা মাথায় ঢুকাই দিচ্ছে যে তোমাদের ইসলাম ন্যায় বিচার করে নাই, তোমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই, তোমরা আমাদের দলে আসো, আমরা তোমাদেরকে ন্যায্য অধিকার দিয়ে দিব। কোন মহিলা যদি এই কথা বিশ্বাস করে যে কোরআন ন্যায় বিচার করে নাই, তার ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? মহিলাদের আল্লাহ খরচের কোনো দায় দায়িত্ব দেয় নাই ইসলামী শরীয়তে। বিয়ের আগ পর্যন্ত বাপে পালবে, বিয়ের পরে কে পালবে? স্বামী। বৃদ্ধ বয়সে তার সন্তানরা পালবে। তার খরচের কোনো দায় দায়িত্ব নেই। অপরদিকে যে ছেলে, তার কাঁধে বিবির খরচ, হ্যাঁ, বৃদ্ধ বাপ মায়ের খরচ, ছেলে মেয়ের খরচ আছে না? মেহমান আসে, মেহমানদারি করতে হয়, খরচ। এইভাবে ছেলের কাঁধে তো অনেক খরচ। এই অবস্থায় যদি ছেলেকে মেয়েদের ডবল দেওয়া হয়, তাহলে কি মেয়েদের উপরে অবিচার করা হয়েছে? যাদের কোনো দায়িত্ব নেই, খরচের কোনো দায় দায়িত্ব নেই, জিম্মাদারি নেই, আধা ভাইয়ের আধা পাইতেছে, হজ উমরা করবে, মাদ্রাসায় দান খরচ করবে, দায়িত্ব তো নেই, দান খরচ করবে, কিছু হাত খরচ করবে। কোশ্চিন কাল তাদেরকে ঠকায় নাই, কিন্তু এরা এই কথাটা বুঝাইতেছে, বুঝায় আমাদের মা বোনদেরকে কি করতেছে? ঈমান নষ্ট করতেছে। তাছাড়া আমরা তো ঈমান শিখাই না, তো অনেক কথা বলে ফেলি আমরা।
একবার এক নেতার বউ মরে গেল, এক নেতার। তো পরদিন পত্রিকায় তার ভাষণ আসলো, আল্লাহ আমি কি পাপ করেছিলাম যে আমার বউটা এইভাবে মারা গেল। আরে বউর হায়াত নেই, মরে গেছে, তার পাপের সাথে কি সম্পর্ক? এই যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনলো যে আমি কোনো পাপ করি নাই, এরপরে বিনা দোষে আল্লাহ আমার বউটা নিয়ে গেছে, এতে আল্লাহর উপরে দোষ চাপাইলো, তার ইমান কি বাকি আছে? ইমান বাকি নেই। আবার অনেক সময় পুরুষ বা মহিলা বলে যে আল্লাহ কত লোকের 10টা ছেলে, তুমি ওগুলো চোখে দেখলে না, আর আমার মাত্র একটা ছেলে, এটাই তোমার চোখে পড়লো, তুমি নিয়ে গেলে। তোমার একটা নিতে কইছে কে? তোমার একটা নিতে কইছে কে? হ্যাঁ, রবি ঠাকুর তো তার বাপের 11 নম্বর সন্তান, যাকে তারা খোদা মনে করে। নাস্তিকরা যারা খোদা মনে করে, সে বাপের কত নম্বর সন্তান? তো 11 নম্বরে সে খোদা হয়ে গেল নাস্তিকদের। ওর বাপে যদি একটা নিত, খোদাই তো গায়েব। কিন্তু কোন সন্তানকে দিয়ে আল্লাহ কাজ নিবে আল্লাহ বেহতর জানে। এই জন্য এগুলো করা ঠিক না। মৃত্যু নিয়ন্ত্রণ করা যায়, ডাক্তাররা হায়াত বাড়াইতে পারে। আজকাল শুনতে কিছু কিছু ডাক্তার বলতেছে আমরা উন্নত মানের শিক্ষা দিয়ে, সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে মানুষের হায়াত বাড়াই দিচ্ছি। ওই ডাক্তার বেঈমান হয়ে গেছে। চিকিৎসার দ্বারা কোনোদিন হায়াত বাড়ে না, কোনোদিন হায়াত বাড়ে না। চিকিৎসা করা সুন্নত। চিকিৎসা করলেও যে কয়দিন বাঁচবে, চিকিৎসা না করলেও ওই কয়দিন বাঁচবে, এটা হায়াত বাড়ে না। হ্যাঁ, একটা চিকিৎসা নিলে তা আরামে থাকলো, কষ্ট কম হলো, এই। কিন্তু বিশেষ একটা শ্রেণীর লোক, ওই যারা নবীদের ভুল ধরে, ওই গ্রুপের ডাক্তাররা বলতে যে আমরা হায়াত বাড়াই দিচ্ছি। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায়াত বাড়ায় না। এই যে বললো যে আল্লাহ অমুকে 10টা ছেলে তুমি চোখে দেখলে না, আমারটা চোখে দেখলে, এতে তার ইমান থাকবে? আল্লাহর উপরে কোন অভিযোগ করলে তার ইমান থাকে? একবার খুব বন্যা হয়েছিল, আমাদের একজন বড় নেতা বলল যে এটা হলো প্রকৃতির খামখেয়ালি, খেয়ালিপনা। এই বন্যাটা হলো প্রকৃতির খেয়ালিপনা। এটা প্রকৃতির খেয়ালিপনার থেকে বন্যা হয়েছে না আমাদের আমল অনুযায়ী আল্লাহ দিছে? বন্যায় কিছু কষ্ট হয়, ঠিক আছে, আমাদের গুনাহ মাফ হয়, কিন্তু বন্যায় তো লাভ আছে। কি লাভ জানেন? বাংলাদেশ দক্ষিণ দিকে এক এক বন্যায় 20-30 মাইল বেড়ে দিতেছে। এক এক বন্যায় বাংলাদেশ দক্ষিণ দিকে 20-30 মাইল বেড়ে দিতেছে। আপনারা খবর রাখেন না। 50 বছর আগের ম্যাপ বের করেন আর এখনকার ম্যাপ বের করেন, বাংলাদেশ আগের তুলনায় কত বড় হয়ে গেছে। কিসের ওসিলায়? কিসের ওসিলায়? বন্যার ওসিলায়। আল্লাহ গুনাহ মাফ করার জন্য শাস্তি দেয়, কিন্তু শাস্তির মধ্যে আবার কিছু রহমতও দেয়। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন আমি তোমাদের কিছু কষ্ট দিব, কিন্তু কষ্টের সাথে মিষ্টও পাইবা। কষ্টের সাথে কি পাইবা? মিষ্টও পাইবা। অপারেশন করলে কষ্ট হয় না, তো পরে কি সে সুস্থ হয় না? তো বলতেছিলাম সমাজে বিভিন্ন কথা এরকম আছে যে কথার দরুন আমাদের ঈমান নষ্ট হয়ে দিতেছে। এই জন্য এই মাদ্রাসা যদি মহল্লায় মহল্লায় না থাকে আর আমরা মাদ্রাসায় না আসি, তা আমাদের ঈমান রক্ষা পাবে না। এই জন্য এই ফিতনার জামানায় নিজের ঈমানকে রক্ষা করতে হলে
কোরআনকে সহি করতে হলে, নামাজকে সহি করতে হলে এই কওমি মাদ্রাসার কোনো বিকল্প নেই। আছে? কোনো বিকল্প আছে? এই মাদ্রাসা যেখানে আছে ওখানে দ্বীন আছে, ইসলাম আছে, টুপি দাড়ি নিয়ে মুসলমানরা বহাল আছে। মাদ্রাসাতে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ, এটা আমাদের থেকে কাফেররা বেশি বুঝছে, আমরা বুঝি নাই। কারা বেশি বুঝছে? কেমনে বুঝলাম? রাশিয়াতে যখন কমিউনিজম কায়েম হলো, তারা রাশিয়ার সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিল। কোন মসজিদ বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করে দিল। তারপরে স্পেনে যখন মুসলমানদের হুকুমত শেষ হয়ে গেল, খ্রিস্টানরা হুকুমত পাইল, তখন কি করছিল? মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। এত দূরে যাওয়ার দরকার নেই। এই ভারতবর্ষ, বাংলাদেশটা কি ভারতবর্ষের অংশ না? হ্যাঁ, এইখানে ইংরেজরা যখন দখল করলো, প্রথম তো অল্প একটু নিয়েছিল, নব সিরাজউদ্দৌলা থেকে, পরে আস্তে আস্তে বাড়তে 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 দিল্লির সিংহাসন নিয়ে ফেললো। নেয় নাই, পুরা ভারতবর্ষের মালিক হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মশলার ব্যবসা করতে এসে হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে মীর জাফরকে খরিদ করে এই দেশ দখল করে নিল। দখল করার পরে কি করছিল জানেন? কোন মসজিদ বন্ধ করে নাই, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। কেমনে? প্রত্যেকটা মাদ্রাসার নামে অনেক অক্ষ সম্পত্তি ছিল, এই অক্ষ সম্পত্তিগুলো সব হিন্দুদেরকে জায়গা দিয়ে দিছিল। মাদ্রাসার অক্ষ সম্পত্তি কাদেরকে দিছিল? তো তেল ছাড়া কি গাড়ি চলে? আয় ছাড়া কি মাদ্রাসা চলবে? অটোমেটিক মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল। আর যারা ইংরেজদের বিরুদ্ধে আজাদি আন্দোলন করছিল তাদেরকে সব ফাঁসি দিয়ে দিল, হাজার হাজার আলেমকে ফাঁসি দিল। মিস্টার টামচান লিখছে, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খয়বার পর্যন্ত বিশাল রাজপথ, এই রাজপথের কোনো একটা গাছ বাকি ছিল না যে গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। আমি তিনটা উদাহরণ পেশ করলাম যে কাফেররা ক্ষমতা পাওয়ার সাথে সাথে মাদ্রাসা বন্ধ করছে, কোনো খানকাও বন্ধ করে নাই, কোনো মসজিদও বন্ধ করে নাই। কেন? কেন? তারা জানে এই মাদ্রাসা যদি থাকে আর মুসলমানরা আর তাদের ছেলেরা এখান থেকে কোরআন সুন্নাহ শেখে, তাহলে এদেরকে গোলাম বানানো সম্ভবপর না। মুসলমানরা যদি কোরআন সুন্নাহ শেখে, তারা এক আল্লাহর গোলামি করতে জানে। তারা কি মানুষের গোলামি করতে জানে? আজকে আমাদের ছেলেবেলে বড় বড় ডিগ্রি নিচ্ছে, কিন্তু সে তার পরিচয় জানতে পারতেছে না। আমি মুসলমান, আমাকে আল্লাহ কোরআনে সর্বশ্রেষ্ঠ বলছে, কুনতুম খায়রা উম্মাতিন, হে মুসলমান, হে মুসলমানের সন্তান, তোমরা সর্বশ্রেষ্ঠ। তোমাদেরকে পুরো পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। কি কল্যাণ? তাদেরকে জান্নাতের দাওয়াত দিবা আর জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দিবা। তো এই আয়াতে মুসলমানদেরকে বলা হইতেছে, তাদের সন্তানদেরকে বলা হইতেছে, তোমরা আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ। এই আয়াত এমকম, বিকম, আরো কি কম কম আছে আপনারা জানেন? কোন কম কমের মধ্যে এই আয়াত পড়ানো হইতেছে। আর স্কুল কলেজের ছাত্ররা জানতেছে যে আমি খ্রিস্টানদের থেকে দামি, আমি পুরো পৃথিবীর কাফেরদের থেকে আমার দাম বেশি। জানতেছে, সে জানতেছে ব্রিটিশের পড়ার কারণে যে আল্লাহর জমিনে খ্রিস্টানরা হলো সবচেয়ে দামি, তারা হলো সবচেয়ে জ্ঞানী, তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ, তারা হলো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। আমরা তাদের যত কদমবুসি করতে পারবো, তাদের পাও চাটতে পারবো, তাদের তোষামত করতে পারবো, তাদের মতো টাই ঝুলাইতে পারবো, তত আমাদের
দাম বাড়বে। এই বুঝতেছে না আমাদের ছেলেমেলে? কি বুঝতেছে? এই বুঝতেছে না সে যে সর্বশ্রেষ্ঠ, ইহুদি খ্রিস্টানরা সর্বশ্রেষ্ঠ না। একে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দাও, এই ইহুদি খ্রিস্টান, আমার ইসলাম এটা হলো লেটেস্ট সর্বশেষ ধর্ম, তোমরা যদি মুক্তি চাও আমার এটা গ্রহণ করো, তোমাদেরটা বাতিল হয়ে গেছে। ব্রিটিশ রাজ্য একসময় ঠিক ছিল, ঠিক ছিল না? তার কারেন্সি একসময় চলতো না? চলতো না? আবার একসময় এটা পূর্ব পাকিস্তান ছিল না? কিন্তু এখন কি? এখন বাংলাদেশ। এখন যদি আপনি ব্রিটিশের ল মানতে চান, আমি বাংলাদেশের ল মানবো না, ব্রিটিশের ল মানবো, পূর্ব পাকিস্তানের যে ল ছিল ওইটা মানবো, তা আপনি এদেশে থাকতে পারবেন না? রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বেন? বলেন, পড়বেন না মামলায়? কারণ এখন তো পূর্ব পাকিস্তান নেই, এখন তো ব্রিটিশ নেই। ঠিক তেমনি ভাবে এই ইহুদিদের ধর্ম একসময় ঠিক ছিল, খ্রিস্টানদের ধর্ম একসময় ঠিক ছিল, কিন্তু সর্বশেষ গ্রন্থ কোরআন যখন এসে গেছে, আল্লাহ বলে দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আরাফার ময়দানে এই আয়াত নাযিল হয়েছিল বিদায় হজে। এরপরে কি ওই আগের ধর্ম চলবে? চলবে? কাজেই আপনার আমার ছেলে যারা স্কুল কলেজে পড়তেছে, ইংরেজি শিখতেছে, তাদেরকে তাবলিগে পাঠান, ওলামায়ে কেরামের সোহবতে পাঠাই দেন, ওখানে শিখুক যে আমি খ্রিস্টানদের পাও চাটবো না, তাদেরকে শ্রেষ্ঠ মনে করবো না, আমি বরং তাদেরকে ইংরেজিতে দাওয়াত দিব, এই ইহুদি জাতি, এই খ্রিস্টান জাতি, তোমরা মুক্তি পেতে চাইলে আমার ধর্ম গ্রহণ করো, এটা সর্বশেষ ধর্ম, তোমাদেরটা বাতিল হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে, ওই ধর্মের মধ্যে আর কোনো মুক্তি নেই, ও তো ব্রিটিশ, শেষ। এটা আপনার আমার ছেলেমেয়েকে বুঝাইতে হবে না? যারা মাদ্রাসায় পড়ে নাই, ছোটগুলো মাদ্রাসায় দিলেন, যেগুলো বড় হয়ে গেছে স্কুল কলেজে দিচ্ছেন, তারা দিনের বুঝ কিভাবে পাবে? তাদেরকে মোবাইল মাদ্রাসা দাওয়াত ও তাবলীগে পাঠাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই উম্মতের জন্য এক মোবাইল মাদ্রাসা চালু করছেন। কি এটা? দাওয়াত ও তাবলীগ মোবাইল মাদ্রাসা। বড় সন্তানগুলোকে ওখানে পাঠাই দেন, আর ছোটগুলোকে এখানে পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ হাশরের ময়দানে কোনো সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না, বরং আপনার পক্ষে সুপারিশ করবে। আপনার সন্তানগুলো যদি স্কুল কলেজে দিচ্ছেন, কিন্তু তাবলীগে দাওয়াতে পাঠানোর কারণে, ওলামাদের সোহবতের কারণে, সে ইনশাআল্লাহ ওই স্কুল কলেজে পড়েও আল্লাহর ওলি হবে, হাশরের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে। আর যদি এই কাজটা আমরা না করি, তাদেরকে ভুল লাইনে দিয়ে দেই, স্কুল কলেজে পড়ানো তো নিষেধ না, কিন্তু কথা হলো ওই সাথে আপনি দিন শিখাই দেন, ঈমান শিখাই দেন, তাহলে কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। নতুবা ওখানে যে পড়বে ডারউইন কয়ে গেছে বানরের থেকে মানুষ হয়েছে, যদি আপনার ছেলেকে ঈমান শিক্ষা না দেন, ইসলাম শিক্ষা না দেন, সে ওই কথাটা বিশ্বাস করবে না যে বানরের থেকে মানুষ হয়েছে? বিশ্বাস করবে? করলে তার ঈমান থাকবে? স্কুল কলেজে বহু কুফরি কথা শিক্ষা দেওয়া হয়, বহু কুফরি কথা শিক্ষা দেওয়া হয়। 9-10 পরিবেশ বিজ্ঞানের মধ্যে লিখছে বাংলাদেশের মেইন সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি। এটা কুফরি কথা। জনসংখ্যা কি মানুষ বানায় না আল্লাহ সৃষ্টি করে? দেখে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা হয় নাই? এটা সরকার কিভাবে চাপলো? আর এইগুলো পড়ে আমাদের ছেলে পেলে ঈমান নষ্ট করতেছে না?
এই জন্য তাদের ঈমান হেফাজত করার জন্য আপনাদের কাছে অনুরোধ, ছেলেদেরকে ছোটকাল যারা আছে মাদ্রাসায় দেন, মেয়েদেরকে পাশেই মহিলা মাদ্রাসার ব্যবস্থা আল্লাহ করছেন, ওখানে দেন। আর তারা বড় হয়ে গেছে এদেরকে দাওয়াত ও তবলিগে পাঠান, আর যেখানে হাক্কানি আলেমরা আসে তাদের সোহবতে পাঠান। আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এই ছেলে পেলে কবরে হাসরে সব জায়গায় কাজে লাগবে। আপনার ছেলে কোরআন পড়বে আর আপনার কবর আযাব মাফ হয়ে যাবে, আপনার নেকি বাড়তে থাকবে, হাসরের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আপনি দিন না শেখান, কবরে আপনার আমলনামায় গুনাহ বাড়তে থাকবে, প্রত্যেক দিন গুনাহ বাড়বে। ওই ছেলেমেয়েকে দিন শেখান নাই, তারা টেলিভিশন দেখতেছে, গান বাদ্য দেখতেছে, বিভিন্ন অন্যায় কাজ করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ওদের গুনার ভাগ কবরে আপনার আমলনামায় যোগ হবে। হাসরের ময়দানে আপনার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। গুনার পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আর এই ছেলে মেয়ে সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছেন, তুমি যে তোমার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করলা, তুমি তোমার সন্তানদেরকে হত্যা করে দিছো। কি করছো? আপনি মনে করতেছেন এত বড় ডিগ্রি আনি দিলাম লন্ডন থেকে, কিন্তু কোরআন কি বলে? তোমার ছেলেকে ঈমান কোরআন শিক্ষা দাও নাই, তুমি কতল করে দিয়েছো সন্তানকে। আমি আয়াত পড়ছি কোরআন শরীফ থেকে, ওই আয়াতের এই তরজমা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। বহু উলামায়ে কেরাম আছে, এই আয়াতের তাফসীর উঠান। মুফতি শফি রহমাতুল্লাহ সন্তান কতলকে 3 প্রকার করছেন। একটা হলো বাস্তবে কতল করে দেওয়া, ওই যে জাহেলিয়াতে করতো, জীবিত কবর দিয়ে দিত। আর হলো জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেটের মাধ্যমে করা সন্তান কতল। আর একটা হলো কোরআন হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত করা, এটাও কতল। সন্তান কতল কয়রকম হলো? ভ্রূণ হত্যা, বড় হওয়ার পরে জীবিত কবর দেওয়া, আর কোরআন হাদিসের তালিম না দেওয়া, এটা হত্যা করা। এই যে হত্যা করলেন, হাসরের ময়দানে এর জন্য আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই বাপ মা আমাদেরকে গুমরাহির রাস্তায় দিয়েছিল, বিচার চাই। আরো বলবে, আল্লাহ এই বাপ মাকে তারা শাস্তির উপযুক্ত হয়েছে, ওই শাস্তিকে ডবল করে দাও। যার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলতেছেন, সেই ছেলে সেই মেয়ে আপনার আযাবকে ডবল করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এই ফরিয়াদের তলে পড়তে রাজি আছেন আপনারা? তাহলে এই মাদ্রাসাকে গনিমত মনে করেন, এইখানে আসা যাওয়া করেন। এখানে মাসিক কোনো প্রোগ্রাম হয়? হ্যাঁ, মাসিক প্রোগ্রাম হইতে হবে। এটা তো হইতে বাৎসরিক, মাসিক প্রোগ্রামে আপনাদের আসতে হবে। যে আসা যাওয়া করবে ইনশাআল্লাহ তার ভিতর দিন এসে যাবে। সহি মাদ্রাসা ওটাকে বলে যেখানে ছেলেদেরকেও পড়ানো হয় আবার বয়স্কদেরকেও পড়ানো হয়, ওইটা হলো সহি মাদ্রাসা। শুধু বাচ্চাদেরকে পড়ানো হয় ওটা হলো মুর্দা মাদ্রাসা, ওটা জিন্দা মাদ্রাসা না। যেহেতু আল্লাহ আমাকে এই মাদ্রাসার মুরব্বী বানাইছে, আমি কোনো মুর্দা মাদ্রাসার মুরব্বী হইতে রাজি নেই। আমি যতগুলো মাদ্রাসা দেখাশোনা করি তাদেরকে বাধ্যতামূলক বলে দেই, মাসে অন্তত একটা মাহফিল করতে হবে, এলাকার ভাইদেরকে কোরআন এবং নবীজির সুন্নত শিখাইতে হবে। এই মাদ্রাসার উসিলায় পুরা এলাকার লোকরে আল্লাহর সাথে জুড়ে দেওয়া হবে, আল্লাহ ওয়ালা বানিয়ে দেওয়া হবে। এর বরকত শুধু কয়েকটা ছাত্র পাবে না, পুরা এলাকার লোক কিয়ামত পর্যন্ত এর সব পাবে। আমি শুরুতে বলছিলাম যে এই মাদ্রাসার দরকার আছে কিনা তা দেখবেন না, আপনার দরকার, আপনার অংশ সাথে করে নেওয়ার জন্য এখানে কিছু দান খরচ করা আপনার দরকার, ঠিক কিনা? এই কাজটাও করবেন আর এখানে আসা যাওয়া করবেন। আমাদের এই কওমি লাইনের মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা,
এখানে সরকারের কোনো অবদান নেই। এই মাদ্রাসার উপরে সরকারের এক কণাকাড়ি, এক পয়সার অবদান নেই। কিন্তু আমাদের এই মাদ্রাসার অবদান সরকারের উপরে অনেক। আমাদের এই মাদ্রাসাতে পড়ুয়া হাজার হাজার না লাখ লাখ লোক, এরা বিদেশে দ্বীনের খেদমত করতেছে। এই কওমি মাদ্রাসায় পড়ুয়া লাখ লাখ লোক বিদেশে মসজিদ মাদ্রাসার খেদমত করতেছে কিনা? আমার বহু ছাত্র লন্ডনে মাদ্রাসা চালাইতেছে, বহু ছাত্র আমেরিকাতে মাদ্রাসা চালাইতেছে। বুঝেন তো, এরা যে ইনকাম গুলো করতেছে, এই ডলার গুলো বাংলাদেশ গভর্নমেন্টের যে মূল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেখানে জমা হইতেছে না? এতে সরকারের রিজার্ভ কি বাড়তেছে না? বাড়তেছে না কমতেছে? এর বদৌলতে সরকার টিকে আছে না? খুব চিন্তা করেন। এই মাদ্রাসার জন্য কোন সরকারের, পাকিস্তান সরকার বলেন, বাংলাদেশ সরকার বলেন, কোন সরকারের এক পয়সা অনুদান নেই। কিন্তু এই মাদ্রাসার লোকজন দ্বারা কোটি কোটি ডলার সরকার পাইতেছে, সরকার পাইতেছে। আমরা কিন্তু সরকারের কাজও করে দিচ্ছি। সরকার ওই যে কি বলে রে, গণশিক্ষা, আর শিক্ষার উল্টাটা কি? নিরীক্ষে না কি বলে, নিরক্ষর। সরকার যে নিরক্ষরতা দূর করতেছে, নিরক্ষরতা, আমরা কি করতেছি না? এটা আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরেজি নেই। এটা একটা লেভেল পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি আছে। তা আমরা তো সরকারের কাজ করে দিচ্ছি বিনা পয়সায়, আপনাদের থেকে পয়সা নিয়ে সরকারের কাজ করে দিচ্ছি। কিন্তু আমরা সরকার থেকে এক পয়সাও নেই না, ইচ্ছা করে, ইচ্ছা করে। এই জন্য নেই না, সরকার সাহায্য করলেই পরের দিন বলবে আমার থেকে তো সাহায্য নাও, তো সিলেবাসটা বদলাও, বদলে আমি যে সিলেবাস দেই ওটা চালু করো। ওটা চালু করলে এখান থেকে আর কোনো এক্সপার্ট আলেম তৈরি হবে না। এটা তো দারুল উলুম দেওবন্দ, ভারতের ইউপিতে একটা মাদ্রাসা আছে যেখানে এখন তো 10,000 ছাত্র পড়ে, সেখানে সিলেবাসকে ফলো করে। ব্রিটিশ যখন সব মাদ্রাসা বন্ধ করে দিল, তখন আমাদের বুজুর্গরা এই মাদ্রাসাটা চালু করছিলেন। এখন যত কওমি মাদ্রাসা দেখতেছেন সব ওই মাদ্রাসা ডালপালা ভারতের ইউপির মধ্যে পড়ছে, দারুল উলুম দেওবন্দ। আমরা ওইটা সিলেবাসকে ফলো করি। এই সিলেবাস দ্বারা আল্লাহর ওলি তৈরি হয়, বিদ্বান তৈরি হয়, কোরআন হাদিসের পারদর্শী তৈরি হয়। কোনো কিছু পারদর্শী ছাড়া চলে না। একটা হাসপাতালে যদি পারদর্শী ডাক্তার না থাকে, হাসপাতাল চলবে? যে রুগী দেয় লাশ বেরোয়, তো এই হাসপাতালে কেউ যাবে? ডাক্তাররা কি ইঞ্জেকশন যে দেয় একটাও বাঁচে না, তো এই হাসপাতাল আবার থাকবে? কোন মিল কারখানা এক্সপার্ট ছাড়া টিকে থাকে না। তো আল্লাহর দিন, দিন ইসলাম, এটা এক্সপার্ট ছাড়া টিকে থাকবে? ওই এক্সপার্ট তৈরির জন্য একমাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, এর কোনো বিকল্প নেই। কোরআন হাদিসের এক্সপার্ট তৈরি করার জন্য একমাত্র প্রতিষ্ঠান কোনটা? ওই দারুল উলুম দেওবন্দের শাখা সারা দুনিয়াতে এখন ছড়াই ছিটাই আছে। একমাত্র প্রতিষ্ঠান যা আপনাদের মতো জনগণের সাহায্যে চলে। এই ধরনের নাম হলো কওমি মাদ্রাসা। কম মানে জাতি, মুসলিম জাতির টাকায় চলে। মুসলিম জাতি নিজের উদ্যোগে, সরকারি উদ্যোগে না, মুসলিম জাতি নিজের উদ্যোগে আল্লাহর কাছে জবাবদিহিতা ভয়ে এই মাদ্রাসাগুলো কায়েম করে, নিজের ছেলেদেরকে আলেম বানায়, যাতে পুরো এলাকার লোকেরা দিন পায়, কোরআন পায়, ঈমান পায়, সব নিজের উদ্যোগে, সরকারের কিছু নেই এখানে। এই জন্য এর নাম হলো কওমি মাদ্রাসা। সরকার চায়
কাফেররাও চায়, সরকারকে চাপ সৃষ্টি করে যে এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করো, এর সিলেবাস সরকারকে বলে হাতে নিতে। কিন্তু আল্লাহ এখন পর্যন্ত হেফাজত করছেন, আমাদের সিলেবাসে কেউ হাত দেয় নাই। দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করে, তাহলে এইখান থেকে সত্যিকার আলেম পয়দা হবে যে ইসলামের জন্য তার জীবনকে বিলাই দিবে, এবং তার ওসিলায় লাখো লাখো লোকের হেদায়েত নসিব হবে। কিন্তু সরকারের হাত যদি পড়ে, সরকারের বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সরকারকে যদি বলা হয় তুমি কোন একটা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো, একজন আল্লাহর ওলি তৈরি করে দেখাও, সরকার তার সিলেবাস দিয়ে কিয়ামত পর্যন্ত সময় নিয়ে একজন আল্লাহর ওলি তার ওই সিলেবাস দিয়ে তৈরি করতে পারবে? পারবে না। কিয়ামত পর্যন্ত টাইম পারবে না। সেখান থেকে কি তৈরি হয়? কলমের খুসায় ডাকাতি করেওয়ালা। কিছুদিন আগে এক তত্ত্বাবধায়ক গেছিল, সব মহারথীরা লাল বিল্ডিং এ চলে গেছিল। কোন খাস দলের কথা বলতেছি না, সমস্ত দলের যত মহারথী আছে সব দুর্নীতির দায় জেলে চলে গেছিল। এত বড় বড় নেতারা তারা যদি জেলে যায় দুর্নীতির দায়, তাহলে ওই লাইন থেকে কে আল্লাহর ওলি হবে? তাদের থেকে বড় কে আছে? জাতির মহান নেতা এক একজন, তাদের বিরুদ্ধে এত মামলা দুর্নীতির, পত্রিকা ভরে ফেলছে, এক একজন সম্পদের হিসাব দিতে পারে না, বউর নামে রাখছে, মেয়ের নামে রাখছে, তাও হিসাব দিতে পারে না, ধরা পড়ে গেছে। তো ওই লাইন করে মানুষ তৈরি করার লাইন না, আল্লাহর ওলি তৈরি করার লাইন না, ওইটা একটা পেট পালার লাইন, গাড়ি বাড়ি করার লাইন। কাজে ওই লাইনের লোক যদি মানুষ হইতে হয়, আখিরাতে মুক্তি পাইতে হয়, এখানে আসতে হবে, ওলামাদের সোহবতে আসতে হবে। এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। ঠিক না বেঠিক? কাজেই আমি এই শেষ আবেদন রেখে আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা সন্তান দেন, প্রয়োজন থাকুক না থাকুক, আপনি মাসিক কিছু কিছু চান্দা দেন। আর এইখানে প্রত্যেক মাসে যে দিনই প্রোগ্রাম হয়, এখানে মেহরবানি করে জোড়েন। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শনিবার এখানে প্রোগ্রাম হয়, এই বাদ মাগরিব মাসিক প্রোগ্রামে জুড়বেন, সন্তান দিবেন, আর কিছু কিছু আর্থিক সহযোগিতা করবেন, দাওয়াত ও তবলিগে সময় লাগাবেন। এই কয়েকটা কাজ করেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, এই ফিতনার জামানায় আপনার ঈমান কেউ হরণ করতে পারবে না, আপনার ঈমান কেউ নষ্ট করতে পারবে না। আপনি সহিহ ঈমান নিয়ে, সহিহ আমল নিয়ে ইনশাআল্লাহ কবরে যেতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সহিহ ঈমান নসিব করুক, সহিহ কোরআন নসিব করুক, আর এই কওমি মাদ্রাসার খাদেমদের তালিকাভুক্ত করেন, এই দোয়া করেন। বিশেষ করে আল্লাহ তাআলা ডাক্তার সাহেব ওসিলায় আপনাদেরকে নিয়ামত দিয়েছেন, ওনার জন্য খুব বেশি বেশি দোয়া করেন, ওনার জন্য, ওনার ভাইয়ের জন্য, ওনার ছেলেদের জন্য। মাশাআল্লাহ, ওরা সব ছেলে পেলে এই মাদ্রাসার লাইনে, উনি ডাক্তারি লাইনে দেয় নাই, মাদ্রাসায় দিচ্ছেন। মাদ্রাসা কিন্তু ডাক্তারি লাইন, ডাক্তাররা শরীরের চিকিৎসা করে, ওলামারা রুহের চিকিৎসা করে। কিসের চিকিৎসা করে? রুহের মধ্যে ব্যাধি আছে না, লোভ লালসা, রাগ, হিংসা, যেগুলো মানুষকে জন্তু জানোয়ারের কাতারে নিয়ে দেয়, ওই রোগের চিকিৎসা কারা করে? ওলামারা করে। এরাও ডাক্তার, রুহানি ডাক্তার,
সব ছেলে পেলেগুলোকে এই লাইনে দিছে। ওনার এক ছেলে আমার কাছে আলহামদুলিল্লাহ মিশকাত শরীফ পড়তেছে, সামনের বছর দাওরা হাদিস টাইটেল পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে, আল্লাহ ওনাদের সোহবতের বরকতে এই বুঝ দান করছেন। ওনার আব্বাই বুঝছিল ডাক্তার বানালে সবচেয়ে বড় কামিয়াবি, তো ওনার আব্বা ডাক্তার বানাইছে। ওনার আব্বাই বুঝছিল এটা। উনি বুঝছে আলেম বানাইলে বেশি কামিয়াবি, উনি সবগুলোরে কল্যাণে দিছে। বুঝলেন নাই? আমার কাছে কত বড় বড় লোক আসে, এয়ার কমোডার কামাল উদ্দিন বিমান বাহিনীর হেড ছিল এক সময়, তার বাপে তাকে বিমান বাহিনীর প্রধান বানাইছে। কিন্তু উনি আলেম ওলামা সোহবতে এসে বুঝছে যে না, বিমান বাহিনীর প্রধান হওয়া এর মধ্যে কামিয়াবি নেই, কোরআন হাদিসের পারদর্শী হওয়া, দ্বীনের দায়ী হওয়া, এটার মধ্যে কামিয়াবি। তোরা সব ছেলেগুলোকে উনি আমার মাদ্রাসায় দিয়েছেন, জামিয়া রহমানিয়া, এবং সবগুলো হাফেজ মাওলানা হয়ে এখন আমেরিকার এক এক প্রদেশে এক একজন দিনের খেদমত করতেছে। আমার কিসমত যে আমি আমেরিকায় যেতে পারি নাই, আমার সব বাচ্চারা সব আমেরিকায় চলে গেছে। আমার এক ছাত্র মদিনা মুনাওয়ারার মসজিদে আল্লাহ রসুলের পাশে কোরআন শিক্ষা দেয়, মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুলের রওজার পাশে বসে আমার এক ছাত্র ফেনী বাড়ি মাওলানা আজিজুর রহমান আল্লাহর কালাম শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, আমি সেখানে শিক্ষক হইতে পারি নাই, আমার দুঃখ নেই, আমার ছেলে তো হয়েছে। আরে আপনি কিছু না হইতে পারেন, আপনার ছেলে যদি মন্ত্রী হয় সেটা কি আপনার কামিয়াবি না? বলেন। তো আপনাদের নজরে নিশ্চয় ডাক্তার সাহেব একজন জ্ঞানী মানুষ, নাকি জ্ঞানী না? তো উনি বুঝছেন যে সব ছেলেগুলো মাদ্রাসায় দিলে এটা আমার সবচেয়ে বড় কামিয়াবি। একটাকে যদি না দেই, আমার মতো ডাক্তার বানাই, ওইটা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ, আমি কি অন্যায় করছিলাম? আমার বাপে বাকি ভাইগুলোকে আলেম বানাইলো, হাফেজ বানাইলো, আমাকে বানাইলো না, আমি কি অন্যায় করছিলাম? আল্লাহ, আজকে আমি কৈফিয়ত চাই। এই ডরে উনি একটাকে ওই লাইনে দেয়নি। তো ওনার ছেলে না খেয়ে থাকবে? হ্যাঁ, ইনশাআল্লাহ হাজারো ইংরেজি শিক্ষিত লোকের থেকে ভালো থাকবে। মাওলানা আশরাফ আলী থানভী গিয়ে তার বাপ যখন মাদ্রাসায় দিল, তার আত্মীয় স্বজন সব বকাবকি করতে লাগলো, এইরকম একটা বেরেনি ছেলে, মেধাবী, কিন্তু পয়লা চান্সে ব্যারিস্টার হয়ে যাবে, আপনি একে মাদ্রাসায় দিলেন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? মাওলানা আশরাফ আলী থানভী আব্বাই বলল, আরে ব্যারিস্টারের কথা কইতেছ? মনে রাখো, একদিন আসবে ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সিধা করবে। বলেন, করছে কিনা? বড় বড় ব্যারিস্টাররা ওনার কাছে এসে মুরিদ হয়েছে কিনা? ওনার জুতা উঠানোকে হ্যাঁ আখিরাতের কামিয়াবি মনে করছে কিনা? ব্যারিস্টার দেখতেছেন আপনি, কিসের ব্যারিস্টার? সূরা ফাতিহা জানে না, সূরা ফাতিহা জানে না, আর দোয়া কুনুত পড়তে গেলে তো পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, আর আত্মাহিত পড়তে গেলে দাঁত ভাঙিয়ে দেবে। এই হলো আপনার ব্যারিস্টার। শিক্ষা তো এটা, কোরআন হাদিস লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সর্বশ্রেষ্ঠ নবীর মাধ্যমে শিক্ষা আসছে, এর উপরে কোন শিক্ষা হয় না। তো ইংরেজরা বলে দিয়ে গেছে ফকিরা বিদ্যা, আর আমরা গাধার দল ওই ইংরেজদেরটা মুখস্থ করছি। ইংরেজরা বলে গেছে এটা ফকিরা বিদ্যা, আর আমরা ইংরেজদের সবক মুখস্থ করছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতি সব দিয়ে কথা বলেন। এই মাইক আল্লাহ কই?